শুভ সকাল আমার সকল বন্ধুকে। আজ সকালটা আমার কাছে একটু অন্যরকম, কারণ কাল আমার মেয়ের হয়েছে ভ্যাকসিন, তো আমাকে ছাড়ছেই না। দেখো, যা হোক করে দাঁত মুখ মেজেছি, চাটাও খেতে পারিনি আজ সকালে। তো ওকে একটু ভালো খাইয়ে ভুলিয়ে ভালিয়ে তারপরে এখানে বসে পড়েছি আমি আনাজ কাটতে। তো সব আনাজ নিয়ে ওকে কোলে করে নিয়ে আমি বসে পড়েছি আনাজ কাটতে। তো চলো আনাজগুলো কেটে নিই এবং কী কী আনাজ কেটেছি তোমাদের দেখাই। কেটেছি পটল, আর কেটেছি যে ডুমো ডুমো করে আলু ছোট ছোট করে, আর এই কেটেছি শাক, আর এদিকে কেটেছি লাউ খোলা। তো আজকে আমি রান্না করব, এই লাউ খোলাটা ভেজে নিচ্ছি, আর এই শাকটাকে আমি ভাপিয়ে রেখেছি। ওই ছোট ছোট আলুগুলো দিয়ে ভাজবো আর করব পটলের পোস্ত। তো এদিকে আমার লাউ খোলাটা প্রায় ভাজাই হয়ে গেছে। লাউ খোলা ভাজতে গিয়ে তেলটা আমার বেশি পড়ে গেছে। এদিকে তো লাউ খোলাটা ভেজে তুলে নিয়েছি, বেশি তেল পড়ে যাওয়ার কারণে আমি আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি পটল দিয়ে দিয়েছি। এদিকে আমি পটলগুলো ভেজে তুলে নেব, মানে ভাজার কাজগুলো আমি সব সেরে রাখছি, তাহলে রান্নাটা করতে ঝটপট তাড়াতাড়ি হয়ে যাবে। তেলটা বেশি পড়ে যাওয়ার কারণে আমি তেলটা আর ঢেলে নিইনি, এক এক করে সব ভাজাগুলো ভেজে নিয়েছি। তো ভাজার পর আমি এদিকে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি শাকটা দিয়ে দেবো। এবার শাকের মধ্যে দিয়েছি একটু লঙ্কা, একটু হলুদ, জিরে আর একটু ধনে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি শাকটাকে হালকা চাপা দিয়ে দেবো। কারণ শাক থেকে যে জলটা বেরোবে সেই জলের মধ্যেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। যদি আমি জল দিই শাকটা একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। তো আমি চাপা দিয়ে দেবো। ওই চাপার মধ্যেই ওটা সেদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো ভাজা হয়ে যাবে। তারপরে আমি আলুটা ওর সঙ্গে মিশিয়ে দেবো, মিশিয়ে আমি নামিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি তারপরে একটু চিনি ছড়িয়ে নামিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, আমি অল্প চিনিও ছড়িয়ে দিয়েছি। শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার শাকটা নামিয়ে নিচ্ছি পাটিতে। আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, কারণ আমি করবো একটু লাউ দিয়ে মুসুর ডাল। তো এই যে আমি লাউ দিয়ে মুসুর ডালটা আগে থেকেই প্রেসারে সিটি দিয়ে রেখেছিলাম, দিয়ে আমি ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদ, নুন আর মিষ্টি দিয়ে ডালটা ফুটিয়ে আমি ডালটাকে নামিয়ে নেবো, কারণ ডালটা আগে থেকেই সেদ্ধ করা ছিল। এবার ডালটা আমি নামিয়ে নিচ্ছি। তো লাউ দিয়ে করলাম ডাল। তো ডাল তো আমার হয়ে গেছে, এবার আমি পটলের পোস্তটা করব। তো কড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর আগে থেকেই তো পটলগুলো ভাজা ছিল। পরিষ্কার করে আমি ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দেবো একটু 5 ফোড়ন। তারপরে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম, যেমন পোস্ত আর একটু সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আমি তার সঙ্গে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো সর্ষের আমি খোলাগুলো দেবো না, জলটা দেবো, খোলাগুলো আমি ফেলে দেবো। তারপরে আমি পোস্তটা দিয়ে দেবো। এই যে পোস্তটা আমি দিয়ে দিচ্ছি, তারপরে একটু ফুটে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে ভালো করে ওটা একটু ফুটে গেলে তারপরে আমি তো লঙ্কা হলুদটা দেওয়ার পর আমি ভালো করে পোস্তর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে ওইটা ফুটে গেলে আমি ওর মধ্যে ভাজা তো পোস্তটা তো ফুটে গেছে, এবার আমি পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো পটলগুলো আমি আর নাড়বো না, কারণ জলটা বেশি দেওয়ার কারণে একদম ডুবে গেছে। এবার আমি খানিকক্ষণ চাপা দিয়ে খুলে দেখি, একদম শুকনো শুকনো হয়ে গেছে আমার পটল পোস্ত। এবার আমি নামিয়ে নেব পটল পোস্ত। তো এদিকে তো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট, আর ভাতটা হচ্ছে, কারণ এবার আমি মেয়েকে একটু খাইয়ে নেব। ওর জন্য আমি ঝোল কিছু করিনি, কারণ ভ্যাকসিন হয়েছে, মুখে একদম রুচি নেই, খেতেও চাইছে না। লাউ দিয়ে ডাল করেছি, সেটা দিয়ে ভাতটা একটু মেখে নিয়েছি, আর ওকে কোলে নিয়ে নিয়েছি। তো এদিকে মা তো আসন পেতে দিয়েছে, জলও দিয়ে দিয়েছে। আজকে মাই খেতে দিচ্ছে, তার কারণ মেয়েটা আমাকে কিছুতেই ছাড়ছে না। তো মা খেতে দিয়ে দিয়েছে, কারণ মেয়েকে আমি খাইয়ে চান করিয়ে মায়ের কাছে দিয়ে যা হোক করে চান করে চলে এসেছি। এসে মেয়ে খুব কাঁদছে, মেয়েকে নিয়ে বসে আছি। তো মা খেতে দিয়ে দিয়েছে, মেয়েকে কোলে নিয়ে আমি খেতে বসে পড়েছি।
এই যে করেছি শাক, তো শাক দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া যাক। আমার পুচুগুলো আজ ভ্যাকসিন হয়েছে, শুধু কাজ। তো খাওয়া দাওয়া করে বাসনটা ধুয়ে নিয়েছি, ওর বাবা ওকে ধরেছিল। তো শুভ দুপুর, আজকের ব্লগটি এইটুকু। ভালো লাগলে একটা লাইক করো।